চলচ্চিত্রের এক দাপুটে নায়িকার নাম শাবনূর। শাবনূরের ছবি মানেই ছিল সিনেমা হলে দর্শকদের উপচে পড়া ভিড়। একটানা লম্বা সময় ইন্ডাস্ট্রিতে দাপটের সঙ্গে অভিনয় করে গেছেন এই অভিনেত্রী। সালমান শাহ, মান্না থেকে শুরু করে শাকিব খান, রিয়াজ, ফেরদৌস সহ অনেক জনপ্রিয় নায়কের সঙ্গে অভিনয় করে গেছেন দাপটের সঙ্গে। ঢাকার প্রেক্ষাগৃহে শাবনূর অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবিটি হচ্ছে মুস্তাফিজুর রহমান মানিক পরিচালিত কিছু আশা কিছু ভালোবাসা। সেটাও প্রায় 5 বছর আগের কথা। গত 11 ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছেন শাবনূর। দেশে ফিরে কথা বলেছেন নিজের অভিনয় জীবন সহ নানা বিষয়ে। শাবনূর বলেন, দেশে ফেরার পর তো অনেকদিন বাসায় সময় কাটাতে হচ্ছে, কারণ ওখানের আবহাওয়ার সঙ্গে এখানের তফাৎটা অনেক। এখানে এসে তো আমাকে অনেক বেছে বেছে খেতে হচ্ছে। মাঝে মুস্তাফিজুর রহমান মানিকের একটি ছবিতে কাজ করার কথা ছিল এই নায়িকার। সেই ছবিটির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আপাতত দেশেই থাকতে চাই। আমার সন্তান আইজান নিহানের বয়স এখন 3 বছর 1 মাস। এখন নিজের ওজনটাও একটু কমিয়েছি, তাই আবারও কাজ শুরু করতে চাই। মাঝে কাজ করার কথা থাকলেও সম্ভব হয়নি। আর বাংলাদেশে কয়েকদিন পর তো অনেক গরম আবহাওয়া শুরু হবে। আমি তো এখন গরম একদমই সহ্য করতে পারি না। একটা সময় ছিল গরম ঠান্ডা মিলিয়ে কাজ করেছি। এখন নিজের স্বাস্থ্য এবং বাচ্চার দেখাশোনা সবকিছু নিয়েই ভাবতে হচ্ছে। কিছুদিন পরেই মানিকের ছবিতে কাজ করব। এদিকে গত বছর মুস্তাফিজুর রহমান মানিক তার এত প্রেম এত মায়া নামের ছবিতে শাবনূরকে চুক্তিবদ্ধ করেছিলেন। ওই ছবির কাজ কিছুটা হয়েছে। মূল অংশের কাজ শাবনূরের জন্য শুরু করেননি তিনি। দেশীয় চলচ্চিত্র নিয়ে শাবনূর এখনো ভাবেন। আগের মতো নিয়মিত কাজ না করলেও মাঝে মাঝে কাজের সাথে সম্পৃক্ত হতে চান। অস্ট্রেলিয়ার নাগরিকত্ব পাওয়ার কারণে দেশে সময় না কাটলে দৌড় দেন অস্ট্রেলিয়ায়। তবে বাংলাদেশের খাবার এবং এদেশের মানুষকে বেশি ভালোবাসেন বলে জানান এই অভিনেত্রী। শাবনূর বলেন, বিদেশে থাকলেও দেশে থাকতে আমার বেশি ভালো লাগে। তবে বাংলাদেশের ট্রান্সপোর্ট, চিকিৎসা এবং শিক্ষার মান আরো উন্নত করা প্রয়োজন। একটা দেশের এই 3টি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। আমরা যারা বাইরে থাকি তারা দেখতে পাই এই 3টি খাতে অনেক বাজেট থাকে একটি দেশের উন্নয়নের জন্য এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য। আমাদের দেশের এই 3টি খাতে সরকারের নজর দেয়া খুবই প্রয়োজন। সুপ্রিয় দর্শক, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। লাইক, কমেন্ট, শেয়ার করতেও ভুলবেন না। ধন্যবাদ।